নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটা ছিল হলো মেদিনীপুরে আমার যে দিদির বাড়ি আছে সেই দিদির ছেলের বিয়ে। তো বিয়ের দিন তো এইগুলো হয়নি, বিয়ের দিন পরের দিন সকালে এগুলো হয়নি, তার মানে বৌভাতের দিন সকালবেলা এই রিচুয়ালসগুলো হয়েছিল। এই বিভিন্ন রকম খেলা থাকে, তো সেই রিচুয়ালসের যে খেলাটা থাকে সেইগুলো সব এক এক করে হচ্ছিল। কারণ বিয়েটা হয়েছে হলো আমাদের এদিকে আরও অনেকটা আবাদে যেতে হয়, মানে হাসনাবাদ নদী পেরিয়ে আরও খানিকটা যেতে হয়। তো এতটা ডিস্টেন্সের কারণে বিয়ের দিন আর সময় হয়নি, ওরা পৌঁছতে হয়ে গেছিলো প্রায় সন্ধে, তাই জন্য। তো যাই হোক, এটা বৌভাতের দিন সকালবেলা আরও ভালো হয়েছে আমরা এটা দেখতে পেয়েছি, কারণ আমরা তো গেছি বিয়ের পরের দিন, তাই জন্য। আর ভিড় করে এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে কড়ি খেলা হচ্ছে। এক গামলা কাদা দেওয়া হচ্ছে, এবার এই কাদা বলছে নাকি সবার গায়ে মাখামাখি হবে। আর তারপরে কাদা মাখা কমপ্লিট, তারপরে চলে এসছে হলো দুপুরবেলা ভাত কাপড়ের পর্ব। তো এখানে সবাই রেডি হয়ে গেছে ভাত কাপড় অনুষ্ঠান দেখার জন্য। আমি একটু টুক করে উঁকি মেরে নিলাম, এত ভিড়ের মধ্যে সত্যি বলতে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, তো যেটুকু সম্ভব সেটুকু একটু ক্যাপচার করেছি, তাও আর উল্টো দিক দিয়ে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছিল নতুন বউকে। আর এখানে আরও সবাই দাঁড়িয়েছিল এখানে, যেহেতু মেদিনীপুরে আলাদা আলাদা রিচুয়ালস ওদের সবাই। তো যাই হোক, কিছু কিছু রিচুয়ালস আলাদা, দেখতেও ভালো লাগে বেশ একটু আলাদা আলাদা রিচুয়ালস। আর এখানে ক্যামেরাম্যান কোথা দিয়ে যে ছবি তুলবে, আলোর এগেনস্ট হয়ে গেছে, সেই জন্য সেটাই বারবার বলছিল। আর সবাই কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করছিলো তো ছবি ভালো আসে, কিন্তু আদতে কি এসছে আমি জানি না, ভালো অবশ্যই আসবে। তারপরে এবার আমি ভাবছি, এবার আমার মা বলছি তাড়াতাড়ি খেয়ে দে, তুই রেডি হতে বস, কারণ তোর রেডি হতে তো প্রচুর সময় লাগে। তাই হোক, এবারে সন্ধেবেলার জন্য এই যে আমি এখানে রেডি হয়ে গেছি অলরেডি, সবাইকে টুকটাক একটু সাজিয়ে টাজিয়ে দিয়ে তো আমি নিজে একটু রেডি হয়ে গেছি। আর সবার লাস্টে প্রায় আমি বেরিয়েছি বলতে গেলে। এখান থেকে একটা লজ ভাড়া করেছে, তো সেখানে যেতে হবে। এই যে আমরা লজের এখানে এসে গেছি, এখানে দুজনের ছবি দিয়ে দিয়েছে ফ্রন্টের একদম গেটের সামনে যেরকম থাকে। আর এটাকে একটা বাঙালি থিম বেসের ওপরে প্যান্ডেলটা ডেকোরেশন করেছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, সিম্পলের মধ্যে যথেষ্ট সুন্দর হয়েছে। এই বড় বড় তালপাতার পাখা, তাছাড়া এখানে সাইডে এখানে স্টলগুলো দেখতে পাচ্ছি, এখানে মা দাঁড়িয়ে আছে, মা আসছে। আর বাবা তো অলরেডি রান্নার ওখানে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমি নিয়ে নিলাম, এখানে স্টার্টারে ছিল চিকেন 65, তারপরে চলে গেছিলাম ফুচকার এখানে। এই ফুচকাতে কিন্তু দেয় পেঁয়াজ, কিন্তু খারাপ কিন্তু লাগছিল না। তারপরে ভাবছিলাম ওই যে এক বাটি লঙ্কা বাটা মাখা রয়েছে কাকুর ওখানে, যদি ওইটা দিয়ে পুরো একটা গোটা ফুচকা দেয় কেমন লাগবে খেতে। তো যাই হোক, এখানে ফুচকার এখানে লাইন দিয়ে খাওয়া শুরু করেছি, মাও দাঁড়িয়ে পড়েছে আমার পাশে। আজকে মায়ের জন্য ছাড় ফুচকা খাওয়া। আর এখানে চলে এসছে ডিজের যে সেট আপ, সেই মিউজিকের এখানে সব চলছে। এখানে কাকা অলরেডি নাচ শুরু করে দিয়েছে, আর সবাই টুকটাক এখানে স্টার্টার খাওয়া চলছে। আর প্রচণ্ড কিন্তু গরম, তার মধ্যে আমার মা এখানে আশেপাশে দেখে যাচ্ছে, ওই যে এখানে হ্যালো করতে বলছে, তাই টুক করে একটু হ্যালো করে দিয়েছে মা। আর এই যে হলাম আমি, দেখেছো মুখের অবস্থা, ঘেমে পুরো চকচক করছে মুখ আমার, একদম হ্যালোজিনের মতো। তো যাই হোক, এখানে মার সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কোন দিক থেকে ভালো আসে, আলোর ফোকাস কোন দিক দিয়ে ঠিকঠাক আসে, তো সেটাই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। তো চলো এবার একটু ওপরের তলায় গেছি, যেখানে রিসেপশনের জন্য নতুন বউ, সেখানে সবাইকে দেখতে আসার জন্য এই জায়গাটা করেছে। তো এখান থেকে এটা ছিল একটা পুরনো সিনেমা হল। আর এই যে এখানটায় বউ বসার জায়গা করেছে নতুন, এখানটায় ভিড় দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়, ওই জন্য আমি কাছে যাচ্ছিলাম না। আর এখানে এই ফ্যানগুলো চলছিল না, এখানে আরও মানে গরমে আরও বাজে অবস্থা, তাই জন্য বারবার বাইরে এসে এসে নিচে তাকিয়ে দেখছিলাম। সব নাচানাচি করছিল নিচে, সবাই মিলে হই হুল্লোড় করছিল। আর আমাদের কিন্তু এরকম আনন্দ পুরো ভরপুর একটা অনুষ্ঠান হয়, এখানেই যাই আমাদের আনন্দের কোনো কুল থাকে না, এত পরিমাণে আনন্দ করতে আমরা ভালোবাসি। তো এখানে খাবার দাওয়ার জায়গা, উপরে দাঁড়িয়ে দেখছিলাম উপরে কতগুলো ফ্যান চলছে। তাছাড়া এইখানে যেহেতু হলের যে বসার জায়গাটা থাকে, সেইখানটা হয়েছে মানে খাওয়ানোর জায়গা। এখানে এক এক করে সবাই উপরে আসছে, উপরে কিন্তু বিভৎস গরম। আর তারপরে এই যে এই লাইটের আরও বেশি গরম যেন। আর ওই দেখতে পাচ্ছ ওই পাশে কিন্তু আমার সেই পিসিতো দিদি দাঁড়িয়ে আছে, আর নতুন বউয়ের সঙ্গে ছবি তুলছে। আর এখানে শুরু হয়ে গেছে নাচানাচি পর্ব আমাদের। আর এখানে মা নাচছে, এখানে আমার ভাইপো নাচছে।
তারপর এখানে বৌদিরা নাচছে, সব একসঙ্গে মিলে নাচানাচি চলছে অলরেডি। আর এখানে আমি একটু এদের তালে তালে হালকা করে নেচে নিলাম। জানি গরমের মধ্যে নাচলে অবস্থা খারাপ হবে, কিন্তু কি করা যাবে, একটু মোমেন্টটা তো এনজয় করতে হবে না, সেটাই হলো মেন ইম্পর্টেন্ট ব্যাপার। আবার সবাই একসঙ্গে কবে হব জানি না, সবার সময়ও হয় না ঠিকঠাক টাইমের মতো হবে, একসঙ্গে হয় না। তো একসঙ্গে হয়েছে যখন এনজয় তো করতেই হবে। তো বারবার করে বৌদি ডাকছিল, হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। এখানে আমার মা শুরু করেছে ভাইপোর সঙ্গে নাচ। তো আমার মা পায়ে কিন্তু ব্যথা, কিন্তু এই যে ভাইপো টেনে নিয়ে এসছে নাচার জন্য, তো শুরু করে দিয়েছে আমার মার নাচ। এখানে আরেক ভাইপো দেখতে পাচ্ছ নাচছে। আর এখানে হলো বৌদি, এবার বৌদির সঙ্গে আমি নাচছিলাম। তো বৌদি বারবার আমাকে দাঁড়াতে দিচ্ছিলো, বারবার টেনে নিয়েছিল, বলে নাচ আগে, তুই নাচ, তোর নাচবি না তো কে নাচবে, নাচ আগে। আর এখানে কাকা কিন্তু প্রথম থেকে একদম ফুল দমে আছে, কাকা পুরো ফুল এনার্জির কাকা, কাকার মধ্যে এনার্জি কমছে না, কাকা সেই ফার্স্ট থেকেই নেচে যাচ্ছে, গরমও লাগছে না, কাকার ফুল হাতা শার্ট পরেও গরম লাগছে না। আর এদিকে গরমে ঘেমে নিয়ে আমি একেবারে অবস্থা খারাপ, মেকআপ পালিয়ে যায় অবস্থা। তো যাই হোক, কোনোভাবে ভালো ঠিকঠাক মেকআপ করতে পারলে কিন্তু মেকআপটা সেটই থাকে। এখানে আমি তো নাচ পারি না, তাও কোনোভাবে যা হোক করে যা যা মনে আসছে সব রকমভাবে নেচে যাচ্ছি। এখানে দেখো বৌদি চলে গেছেন, এবার আমি বৌদিকে এবার টেনে আসি, তুমি নাচো এবার, তুমি এতক্ষণ আমাকে নাচতে বলে তুমি এবার চলে গেলে কেন। আর এখানে হাসাহাসি নাচানাচি সব চলছিল। তো যাই হোক, এবার খেতে যেতে হবে, নাচানাচি অনেক হয়েছে। আমার মা বলছিল, মা বলছে খেতে চল, কিন্তু এখন নাচ হয়েছে মুডের নাচ, এখন থামবে না, এখন একটু নেচে নিতে হবে। আবার কবে সবাই একসাথে হবো জানি না। আর এই একটা বৌদি, সেই বৌদি কি ফার্স্ট থেকে নেচে যাচ্ছিল, বাবা কি পরিমাণ এনার্জি এদের। তো চলো এবার একটু নাচ থামাতে হবে। এবার সবাই মোটামুটি হালকা হালকা থেমে গেছে, এবার তাও এই এখনও নাচ চলছে হালকা হালকা। চলো এবার চলে এসেছি খাওয়ার, এখানে বসে পড়েছি, নিচে হাঁপিয়ে গেছি, এবার এনার্জি একেবারে ডাউন হয়ে গেছে। চলো এখানে মেনু দেখিনি, এই যে হলো মেনু। অপু আর রশ্মিতা, ওদের দুজনের নাম, মানে দিদির ছেলে আর দিদির বৌমা, আমারও বৌমা যদিও হয়। চলো এখানে ফার্স্টে ছিল হলো চিকেন না, ফিশ ফিঙ্গার। তো সেটাই এখন খাচ্ছিলাম। রান্নাবান্না কিন্তু বেশ ভালোই হয়েছে, আর যদিও এই গরমে আর এই গরম গরম খাবার আর সব কিছুই গরম, আর তারপরে আগে একটু নেচে নিয়েছি, সব গরমে একাকার হয়ে গেছে। আর এত মেনুতে এত কিছু ছিল যে মানে সত্যি আমি সব কিছু খেতে পারিনি, কারণ গরমের জন্য শুধুমাত্র। আর রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপর নিয়েছি পোলাও, আর তার সঙ্গে নিয়েছি হলো মেথি চিকেন। আর এখানে দেখতেই পাচ্ছ এবার একটুখানি নিয়েছি, কারণ বেশি খেতেই পারবো না, এত গরমের কষ্ট থেকে বেশি মানে কষ্ট আর মনে হয় এখন কিছু নেই। তো যাই হোক, চলো এবার আরও দেখি কি আছে, সেগুলো এক এক করে খাওয়া যায়। যাক, একটু ক্লিপ নিয়েছি, কারণ ওই যে ফোনের স্টোরেজের অবস্থার জন্য। তারপর দেখো আমার পাতে জমে গেছে মাটন, চিংড়ি, ওদিকে মাছের আইটেম, এখানে চলে গেছে পটেটো ফিঙ্গার, সব একসঙ্গে জমে গেছে, সব একসঙ্গে নিলাম খেয়ে। এবার দিতে হবে বাড়ি, টাটা।